আসসালামু আলাইকুম। আজকে আমি তরমুজ দিয়ে একেবারে সহজ একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। মাত্র হাতের কাছে থাকা 3টি উপকরণ দিয়ে মজাদার এই ডেজার্ট রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। আজকে আমি একেবারে সহজ পদ্ধতিতে পারফেক্ট তরমুজের পুডিং তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক পছন্দ হবে। তরমুজের এই ভরা মৌসুমে এভাবে আপনারা পুডিংয়ের এই রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। এখানে আমি তরমুজের পুডিং তৈরি করার জন্য এখানে আমি কিছু তরমুজ নিয়েছি। এবার এই তরমুজগুলো থেকে এখানে আমি রসটাকে বের করে নিব। আপনারা চাইলে এখানে এগুলোকে সরাসরি ব্লেন্ডারে নিয়েও ব্লেন্ড করে এখানে রসটাকে বের করে নিতে পারেন। তো এখানে একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে এখানে তরমুজগুলোকে এখানে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে আমি সেঁকে নিব। তো এখানে আমি তরমুজের জুসটাকে সেঁকে নিয়েছি। অবশিষ্ট এই অংশটার মধ্যে এখানে আরও কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি আবারও একটু নেড়ে মিশিয়ে জুসটাকে বের করে নিচ্ছি। এবার এই অবশিষ্ট অংশটুকু আমি ফেলে দিব। তো এখানে আমি তরমুজের জুসটাকে বের করে নিয়েছি। এখানে আমার 1 লিটারের মতো তরমুজের জুস হয়েছে। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ চিনি, আধা টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আপনারা এখানে যে তরমুজের জুসটা ব্যবহার করবেন সেই তরমুজের জুসের এখানে মিষ্টির পরিমাণটা বুঝে আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব 3 থেকে 4 ড্রপের মতো রেড ফুড কালার। এটি পুরোপুরি অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু আমি তরমুজের পুডিং তৈরি করব তাই এখানে আমি তরমুজের এখানে ভিতরের কালারটা আনার জন্য এখানে আমি ফুড কালারটা ব্যবহার করেছি। এবার এই মিশ্রণটাকে আমি চুলায় বসিয়ে জাল করে নিব। চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে এগুলোকে আমি জাল করে নিচ্ছি। মিশ্রণটাতে যখন এখানে বলক চলে আসবে তখন আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো মিশ্রণটাকে জাল করে নিব। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তরমুজের এই ভরা মৌসুমে আপনারা এভাবে তরমুজ আর হাতের কাছে থাকা বাকি দুটি উপকরণ দিয়ে খুব সহজে ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। গরমের সিজনে একদমই কিন্তু কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বাচ্চারা এমনিতেও জেলি বা পুডিং টাইপের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। আর এভাবে যদি তরমুজ দিয়ে আপনারা পুডিংটাকে রেডি করে দেন তাহলে দেখবেন বাচ্চারা চেয়ে খাবে। তো এখানে আমি তরমুজের জুসটাকে জাল করে নিয়েছি। উপর থেকে যে পেনাটা হয়েছে সেটিকে আমি এভাবে তুলে ফেলে দিব। এবার আমি পুডিংটাকে সেট হতে দিব। আপনারা আপনাদের হাতের কাছে থাকা অ্যাভেলেবল যে কোনো পাত্রের মধ্যে পুডিংটাকে সেট করে নিতে পারেন। চাইলে আপনারা গোলাকৃতির বাটি কিংবা এখানে এরকম লম্বাটে বাটিও নিতে পারেন। তো এখানে একটি কেকের বাটিতে আমি পুডিংটাকে সেট হতে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখবেন পুডিংটা এভাবে জমে যেতে শুরু করবে। এরপর ফ্রিজের মধ্যে রেখে আমি এটিকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তো ফ্রিজ থেকে বের করে চারপাশ থেকে চামচ দিয়ে একটু আলগা করে নিলাম। এবার এই পুডিংটাকে আমি একটা ট্রেতে নিয়ে নিলাম। এবার পুডিংটাকে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তরমুজ দিয়ে এভাবে পুডিংয়ের এই রেসিপিটি বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। তরমুজের এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।